দেখুন, আমি তো এর আগেও বলেছি যে তৃণমূল দলে সবাই তো একরকম হয়ে যায়নি। তৃণমূল দলে সেনার এলিমেন্ট ভালো লোক তো এখনো আছে, নিশ্চয় আছে। তাদের পরিবার আছে, তাদের মা বোন আছে, তাদের বিবেক আছে। বিবেকের তাড়নায় তারা তাই বলছে। এবং লক্ষ্য করে দেখবেন, যারা বলছে তারা কিন্তু সমস্ত রাজ্যসভার সদস্য। তারা বলছে প্রতিবাদটা করছে। লোকসভার কোথায় প্রতিবাদ? লোকসভার যারা এমপি আছে, এসব জ্ঞানী পুরুষরা আছে, মহিলারা আছে, তারা ভাষণের তুবড়ি ছোটায়। তাদের মধ্যে তো মহিলা আছে, তাদের বিবেকের দংশন হচ্ছে না? তাদের মুখে আওয়াজ নেই কেন? আজকে রাজ্যসভার যারা সাংসদ তারা বলতে পারে, কারণ তারা জানে আজ না হয় কাল আমাদের আর কি হবে, যা হবে হবে। শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে, সুখেন্দু বাবুকেও সরিয়ে দেওয়া হবে। জওহর সরকার সেও জানে আমার টার্ম শেষ হলে আমাকেও সরিয়ে দেবে, তাই তারা বলবার হিম্মত পাচ্ছে। আর লোকসভার যারা সাংসদ তারা কেমন চুপ করে সুরসুর করে দিদির পদাঙ্ক অনুসরণ করছে, চুপ করে আছে তারা। তাই যারা প্রতিবাদ করছে তারা তৃণমূলের হোক আর যে দলেরই হোক, আমি তাদের সম্মান জানাই। কারণ এটা কোনো রাজনীতি নয়, এটা আমাদের সমাজ, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, বাংলার পরিচয় সবকিছুর সঙ্গে জড়িত এই সমস্যা। পরিবার, সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি সবকিছুর সঙ্গে জড়িত এই ঘটনা। সবকিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে আজকে এই বর্বরচিত ঘটনার মধ্যে দিয়ে। এবং এই বর্বরচিত ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে একটাই কারণে, তা হলো এই যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। ব্যাস এগুলোই হবে, এখন নাটক হবে। রুগীদের বিপদ বাড়ছে, চিকিৎসা ব্যবস্থা গোল, চিকিৎসা ব্যবস্থা হলে কিছু থাকছে না আর বাংলায়। আর এই নাটক হবে। আর বাংলার মুখ্যমন্ত্রী তার গোয়ার তুমি, সে সবকিছু দেখেও দেখবে না, সে সবকিছু জেনেও জানবে না। তার হাতে মস্তান আছে, তার হাতে পুলিশ আছে, তার হাতে হিন্দু মুসলমানের ভোটের বিভাজন আছে, তার হাতে লক্ষ্মীর ভান্ডার আছে, কন্যাশ্রী আছে। অতএব যা কিছু হবে কিছু পরোয়া নেই, জো মর্জি ও করতে রাও, এই অ্যাটিটিউড আছে বাংলার মুখ্যমন্ত্রী। তাই বাংলার মুখ্যমন্ত্রীর আমলে, এই তৃণমূল সরকারের আমলে প্রতিদিনের এই ঘটনা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই বাংলায় আর কোনো আলোচনা নেই। ধর্ষণ নিয়ে আলোচনা, চিকিৎসা নিয়ে আলোচনা, চিকিৎসা বিভ্রাট নিয়ে আলোচনা, খুন নিয়ে আলোচনা, বেরোজগার নিয়ে আলোচনা, তৃণমূলের সন্ত্রাস নিয়ে আলোচনা, লুটপাট ভাঙচুর নিয়ে আলোচনা। বাকি আর কোনো আলোচনা নেই এই বাংলায়। এই বাংলা কোথায় এগিয়ে চলেছে এগুলো তার জ্বলন্ত প্রমাণ। বাংলার মুখ্যমন্ত্রীর গোয়ার তুমি, তার ঔদ্ধত্য, তার অহংকার এই বাংলাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা বাংলাকে নিরাপত্তা, শান্তি, সকলের বসবাসের উপযোগী হোক এই দাবি করতে চাইছি।